প্রতিদিন এক নতুন গল্প, আর প্রতিটা গল্পের মধ্যেই লুকিয়ে আছে রোজ একটা ভয়। আমার নাম অর্ণব, আর আমি জানতাম না যে আমার নিজের ফোন নম্বরটাই আমার সবচেয়ে বড় ভয় হয়ে দাঁড়াবে। রাত তখন প্রায় 3টে। বাইরে এক পশলা বৃষ্টির পর শহরটা কেমন নিস্তব্ধ হয়ে আছে। ল্যাপটপে কাজ করতে করতে কখন যে তন্দ্রা এসে গেছে খেয়াল ছিল না। হঠাৎ ফোনের রিংটোনে চমকে উঠলাম। ডিসপ্লেতে ভেসে ওঠা নম্বরটা দেখে বুকটা ছ্যাঁত করে উঠল। আমার নিজের নম্বর। কেমন একটা অস্বস্তি নিয়ে ফোনটা ধরলাম। হ্যালো। ওপাশ থেকে একটা ভাঙা ভাঙা কণ্ঠ ভেসে এলো। ভয়ে আমার হাত পা ঠান্ডা হয়ে গেল। কণ্ঠটা আমার নিজের, কিন্তু কেমন যেন ফ্যাঁস ফ্যাঁসে আর যন্ত্রণার কাতর। কণ্ঠটা কাঁপছে। আমি বললাম, কে বলছেন? আমার নম্বর থেকে আমার কাছেই কেন ফোন করছেন? আমি তুই ভবিষ্যৎ থেকে বাঁচতে চাস তো আমার কথা শুন। ভবিষ্যৎ থেকে? কি বলছে সব? আমি ভাবলাম কেউ হয়তো মজা করছে, কিন্তু গলার স্বরটা এতটাই পরিচিত, এতটাই নিজের, যে অস্বীকার করতে পারছিলাম না। তোর ঘরের ছাদের দিকে দেখ, খুব সাবধানে, ওরা আসছে। ফোনটা কেটে গেল। ভয়ে আমার গলা শুকিয়ে কাঠ। ঘরের ছাদের দিকে তাকাতেই বুক ধুকপুক করছে। এই ফ্ল্যাটে নতুন এসেছি, একটা পুরনো বাড়ির দোতলায়। ছাদের উপরে তো কোনো আর ফ্লোর নেই। তাহলে ভয়ে ভয়ে টর্চটা জ্বালিয়ে ছাদের দিকে ধরলাম। প্রথমটাই কিছুই চোখে পড়ল না। তারপর ধীরে ধীরে দেখলাম ঠিক সিলিং এর মাঝখানে একটা ছোট্ট গোল উঁচু হয়ে আছে, যেন ভেতর থেকে কেউ ঠেলছে। গোলটা ক্রমশ বড় হচ্ছে, আর ঠিক মাঝখানে দেখা যাচ্ছে একটা ভেজা ভেজা বাদামি রঙের ছোপ। ছোপটা বড় হতে লাগলো। ছোপটা বড় হতে হতে গাঢ় লাল হয়ে উঠল, যেন রক্ত। আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসার জোগাড়। ওই রাত 3টের কালের কথা মনে পড়ল। ওরা আসছে। তাহলে কি ওরা ওই ছাদের মধ্যে থেকে আসছে? আমি যেখানে বসে আছি তার ঠিক ওপরের ছাদটা যেন নরম হয়ে ফুলে উঠছে। আজকের ভয় এখানেই শেষ নয়, কারণ কাল আবার আসবে রোজ একটা ভয় সিরিজ।